আখিরি নবীর উম্মতে আইডি থেকে লিখেছেন, ঘরে কবুতর বা পাখি পালন করা কি গুনাহ? ঘরে কবুতর অথবা পাখি এগুলো পালন করাতে কোনো অসুবিধা নেই, কারণ পাখি এই পশু এভাবেই পালন করা হয়ে থাকে। বিশেষ করে পাখির ক্ষেত্রে যে পাখিগুলো খাঁচায় পালনযোগ্য, এভাবেই সেগুলো বেড়ে উঠেছে, জন্ম হয়েছে, জাতটাই এরকম, তাহলে সেগুলো পালা দোষণীয় নয়। তবে যে পাখি বাহিরে উড়ে চড়ে বেড়ায় সেগুলোকে বলপূর্বক আপনি বেঁধে রেখেছেন এবং খাবার দিচ্ছেন না, এরকম যদি হয় সেটাও জুলুম হবে। হাসনা রাতন আপনি লিখেছেন, যদি কেউ 40 দাওয়াত দিয়ে থাকে তবে সেখানে যাওয়া কি জরুরি? না গেলে কোনো গুনাহ হবে? যাওয়া তো জরুরি মোটেই না, কারণ 40 যে আনুষ্ঠানিকতা, এটি ইসলাম সম্মত আনুষ্ঠানিকতা নয়, এটা হিন্দুদের বিভিন্ন কালচার থেকে আমাদের সমাজে এসেছে, বিধায় আমরা সেগুলোতে যাব না, সেগুলো অ্যাভয়েড করা উচিত। কারণ সুন্নাহ বিরোধী কোনো কাজে মুসলমান যথাসম্ভব যাওয়া উচিত নয়। ইসকাম ফরিদ আপনি লিখেছেন, বাজি ধরার টাকা দিয়ে কেউ কিছু খাইতে দিলে খাওয়া যাবে কি না? বাজি ধরার টাকা এটা দিয়ে যদি কেউ কিছু খেতে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি সেটা হারাম টাকা হওয়ার কারণে এবং আপনার হারাম মানে জুয়ার টাকা হওয়ার কারণে সেই টাকা আপনার জন্য ভক্ষণ করা জায়েজ নয়। বরং একজন মুসলমান হিসাবে আমরা সবসময় হালালের পথে থাকার চেষ্টা করব। অন্য কেউ হালামভাবে উপার্জন করেছে সে টাকাও আমরা খাওয়া আমাদের জন্য উচিত হবে না, জায়েজ হবে না। এরপরে আপনি নাজমুল খান লিখেছেন, হালাল হারাম শিরক সম্পর্কে জানার জন্য কোন বই পড়তে পারি? হালাল হারাম সম্পর্কে জানার জন্য আপনার আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহর হালাল হারাম একটি বই আছে, বাংলা অনুবাদও হয়েছে, এটি আপনি পড়তে পারেন। শিরক সম্পর্কে জানার জন্য আলহামদুলিল্লাহ অনেক বই বাজারে আছে। কাজী ইব্রাহিম সাহেবের একটা বই আছে তাওহীদ এবং শিরক, এই বইটাও পড়তে পারেন, ভালো। এরকম আর অনেক বই আছে। এমনি ফাইসাল আপনি লিখেছেন, একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করতে চাই, পাশের বাড়ি দেখে রাজি হয় না পরিবার, ইসলাম কি বলে? পাশের বাড়ি দেখে রাজি না হওয়ার তো কোনো কারণ নেই, এগুলো আমাদের অভিভাবকদের ভুল বোঝাবুঝি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন তাদেরকে। আমরা যথাসম্ভব চেষ্টা করব এই সমস্ত ক্ষেত্রে আমাদের অভিভাবকদেরকে ওলামায়ে কেরামের মাধ্যমে বোঝানো এবং তাদের চিন্তার মধ্যে যেন ব্রডনেস আসে চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ। এক্ষেত্রে তারা ভুল করছেন। রেজাউল করিম মানিক আপনি লিখেছেন, পিকনিকে, তারপরে আপনার রাহিকুল মাকতুম বইটার অনুবাদ অনেকে করেছেন, সেটা পড়তে পারেন। রেজাউল করিম মানিক আপনি লিখেছেন, পিকনিকে বাধ্যতামূলক লটারি কিনতে হয়েছে, সেক্ষেত্রে কি হারামের গুনাহ হবে? বাধ্যতামূলক যেখানে আপনাকে লটারি কিনতে হবে সেখানে আপনি যাবেন না, সেখানে সে ধরনের হারাম আশ্রয় যাওয়াটা আপনার গুনাহ, অতএব আপনি সেখানে গিয়ে গুনাহ করেছেন, আল্লাহর কাছে ইস্তেগফার করে মাফ চাইতে হবে। সোহানা সুলতান আপনি লিখেছেন, ওযুর সময় ঘাড় মাসে করার বিধান কি? ওযুর সময় ঘাড় মাসে করাটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এক্ষেত্রে অনেকগুলো বর্ণনা আছে, এই বর্ণনাগুলোর বেশিরভাগই আপনার অগ্রহণযোগ্য, অনেকগুলো জাল, অনেকগুলো যায়িফ। এক্ষেত্রে অনেক উলামায়ে কেরাম এটাকে মুস্তাহাব বলে থাকেন, কিন্তু মুস্তাহাব বা সুন্নাহ, বিশেষ করে সুন্নাহ সাব্যস্ত হওয়ার মতো দলিল নেই। যে দলিলগুলো আছে সেগুলো যে সমস্ত উলামায়ে কেরাম মুস্তাহাব মনে করে থাকেন, কারোর কাছে সেই দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয় তিনি আমল করবেন, কিন্তু আমরা এটাকে শক্তিশালী মনে করি না। এই সম্পর্কে দলিলগুলোকে পর্যালোচনা করলে মনে হয় যে ঘাড় মাসের বিষয়টি মানে হাদিস দ্বারা সাব্যস্ত নয়।